আসসালামু আলাইকুম গাইজ। এটা একটি কোরিয়ান ড্রামা। এটা প্রথম সিরিজ, মানে পার্ট প্রথম। তো এখানে একটা ডাক্তারি ফ্যামিলি নিয়ে যত মানে ড্রামাটা, তো চলেন শুরু করি। নায়িকা সে একটা হোটেলে কাজ করে এবং ডেলিভারি ম্যানের। সো সে ডেলিভারি নিয়ে তার ক্লায়েন্টের কাছে যাচ্ছে। তার এক ম্যাম তাকে বলছে যে তোমাকে বেতন দিয়ে রাখি, কিন্তু তুমি সম্পূর্ণ কাজ করো না, খালি চলে যাও। পরবর্তীতে এখানে একটা ডাক্তারকে দেখানো হয় যে চিকিৎসা করছে। এই কাহিনী আপনাদের পরে বলা হবে, এই ব্যাটের কাহিনী পরে বলা হবে, আপনারা শুধু হাসবেন। এখানে নায়িকা কোনো ট্রাফিক রুল না মেনে চলে যায়। পরে ট্রাফিক পুলিশ তাকে ধরে, কিন্তু প্রত্যেক দিনই সে এভাবে করে, ট্রাফিক আইন মানে না, চলে যায়। এখানে সে তাকে বোঝাচ্ছে যে অল্প টাকার জন্য তুমি তোমার জীবন নষ্ট করো না, তখন তার কসম খেয়ে সে চলে আসে। পরে এখানে এই যে এই মেয়েটারই যে ট্রাফিক রুল অমান্য করে, এটা কিন্তু নায়িকা, তার ছবি দেখানো হয়। এর কাহিনী পরে বলছি। আর এটা হলো নায়কের বন্ধু, মানে আজকে ইন্টারভিউ আছে এদের সবার, কয়েকজন। আর নায়কের বন্ধু এবং নায়ক তার ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, এবং নায়ক তার শ্যুট দিয়েছে, শুটিং কেমন হয়েছে তাই এখানে কথোপকথন চলছে। তো সে বলছে খাবার খেয়ে যেও, আমি অর্ডার করেছি সেই ডেলিভারি ম্যানের কাছে, মানে নায়িকার কাছে। সো এখানে তাকে কল দিচ্ছে, কিন্তু ডেলিভারি ম্যান মানে যে নায়িকা, এখানে সে কিন্তু অনেক মিথ্যা কথা বলে। তো সবার ধরেন অর্ডার নিয়ে থাকে, কিন্তু সবাইকে বলে আসছি আর 1 মিনিট 2 মিনিট, কিন্তু সে যায় না। সে এখানে 15 মিনিট লেটে গেছে। নায়ক বলতেছে যে আমি নিব না। পরে সে আর এক ক্লায়েন্টের কল অ্যাটেন্ড করে এবং বলে আমি আসছি, আপনাদের ক্যাম্পাসে আসি, আমি এখানে আছি, তাড়াতাড়ি চলে আসবো, আপনি কোথায়, হ্যান ত্যান এগুলো বলে। তখন নায়ক বলে তুমি মিথ্যাবাদী, তোমার খারাপ পুরো ক্যান্সেল করে দিলাম। পরে নায়ক চলে যায়। পরবর্তীতে এইখানে বলে নিবি না নে, মানে ঘুরত নিয়ে যায় কী করবে, মানে তার তো বিল দিতেই হবে। পরে মারি এইভাবে নায়কের মাথায় গিয়ে সবগুলো পরে পরে নায়ক তো রাইগে একদম পরে পালাই চলে গেছে দৌড়াই ওই যে আরেক ক্লায়েন্টের কাছে। তো এখানে আবার এটা কিন্তু নায়কের বাবা, আগেই বলে রাখি। আর এইটা মানে ওই মেয়েটারই খোঁজ দিতে আসছে, কারণ ওই মেয়েটা একটা বড় ডাক্তারি ফ্যামিলির মানে মেম্বার, সে একাই বেঁচে আছে। পরবর্তীতে তাকে এখানে খোঁজা চলছে। এইখানে তার বন্ধু বসে আছে খাবার খাওয়ার জন্য, সে মনে করে খাবার নিয়ে আসতেছে, কিন্তু তার মাথায় যে লুডুস ঢালা মানে এই যে ওইগুলা, যাই হোক, সে তো রাইগা একদম ফায়ার। পরবর্তীতে এখানে আবার তাদের কথোপকথন দেখানো হয়। সো এই কথোপকথন শেষে, মানে এই কথোপকথন অনেকক্ষণ পর্যন্ত চলে, মানে ওই মেয়ের বিষয়ে, কোথায় থাকে, কীভাবে পড়ছে, মানে ওই মেয়ে অনাথ আশ্রমে বড় হয়েছে। তো পরে সে এখানে ডেলিভারি ম্যানের কাজ করে। তো এইসব বিষয়ে কথোপকথন চলতেছে। সে বলছে একে আমার লাগবে যে করে হোক, কোথায় পাবো। আর এদিকে ওই ডেলিভারি ম্যানের ডেলিভারি নিয়ে আর এক বাড়িতে গেছে এখানে খাবার ডেলিভারি দিতে। পরবর্তীতে নক করে, কিন্তু পায় না। পরে খাবারটা ঝোলা রেখে চলে আসতে রাখে। এখানে কিন্তু ভাই বোন থাকে, আগে বলে রাখি, দুজনে কিন্তু ভাই বোন, কেউ স্বামী স্ত্রী মনে করেন না। পরবর্তীতে যে তারা ইন্টারভিউ ছিল, তাদের 2 বন্ধু ওই যে চলে আসছে। ওই এক বন্ধু যে লেট হয়ে গেছে, দেখলেন তো কী অবস্থা করছে। পরে এটা কিন্তু এক ডাক্তারের ছেলে, তো তার ইন্টারভিউ প্রথমেই শুরু হয়েছে। পরবর্তীতে ওই আগের কথা মনে পড়ে, তাকে প্রশ্ন করে, আগের কথা মনে পড়ে যে তার সাথে কী কী ঘটেছিল, সে কোনো প্রশ্নের অ্যান্সার দিতেই পারে না। পরবর্তীতে সদাই তুমি এরম করছো কেন, উত্তেজিত কেন, সে বলে আমি অনেক রাগান্বিত, তাই বলে। তাকে বলে যে তুমি ঠান্ডা মাথায় সব প্রশ্নের উত্তর দাও, কারণ এদেরকে ঘুষ মারা আছে, অন্য কাউকে হলে কিন্তু বাদ দিয়ে দিত। পরবর্তীতে এখানে দেখা যায় এই মেয়েটা পুলিশকে কল করে, মানে ওইসব কাহিনী দেখে। আর এদিকে প্রশ্ন করা হয়, উত্তর করে, আর এদিকে যে ধস্তাধস্তি চলে ভাই বোনদের ভিতরে, আর এদিকে এই প্রশ্নের অ্যান্সার করে।
পরবর্তীতে যে এখানে দেখায় ধস্তাধস্তি চলছে, কি ভাই বোনের অবস্থা দেখছেন। আর এই মেয়েটা যেখানে যার এ হয় উপকার করতে চলে যায়, অসুবিধা হয় উপকার করতে চলে যায়। আর এখানে প্রশ্নের অ্যান্সার চলছে। পরবর্তীতে এক পর্যায়ে তার ভাইয়ের হাত ভাঙ্গা দেয় একদম পিছমোড়া করে, দেখছেনই তো। আর এখানে তার প্রশ্নের মানে অ্যান্সার দিয়ে সম্পূর্ণ অ্যান্সার দিয়ে ফেলে। পরবর্তীতে তার বন্ধু মিস্টার ফ্ল্যাগ দিয়ে সে ভাইবা দিতে যায়। এখানে পরীক্ষা চলছে এক ধরনের মৌখিক পরীক্ষা। পরবর্তীতে এখানে যে সে পুলিশকে কল করেছিল, পুলিশ চলে আসে। পরবর্তীতে তার বোনকে জিজ্ঞাসা করা হয় কী হয়েছিল, কল করেছিল কেন। সে তার ভাইয়ের দোষ না দিয়ে উল্টা ওই ডেলিভারি ম্যানের রেটিংয়ের পরে বলে তাকে রেটিং দেওয়া 5 স্টার রেটিং দেওয়া হয়নি, তার জন্য সে মারপিট করছে। এখন সে মেয়ে মানে একদম তো অবাক যে উপকার করতে গেলাম কী হয়ে গেল। আর এখানে দেখা যাচ্ছে এটা হলো নায়কের নানা। এখানে যে বাবা আছে আর ওই যে নায়কের নানা, এটা কিন্তু এনার শ্বশুর। তো এরা সবাই মিলে ডিসকাস করছে ওই মেয়ের বিষয়ে। এখানে পরবর্তীতে ওই যে সেই মেয়েকে জেলখানাতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে, সেই ক্লিপটি দেখানো হয়েছে। সো এখানে সে বলছে পরের উপকার করতে গিয়ে এতবার তুমি, এর আগে কিন্তু অনেকবার জেল খেটেছে, তো এতবার তুমি জেল খেটেছো তবুও তোমার শিক্ষা গ্রহণ করা উচিত কিছু। তো সে কিছু তোয়াক্কা না করে পরবর্তীতে সে আপসেট হয়ে বলে যে আমার ওখানে কোনো দোষ ছিল না, আমি শুধু উপকার করতে চেয়েছিলাম, তারা আমাকে ফাঁসাই দিছে। দেখছেন সত্যি সত্যি তো ফাঁসাইছে ওখানে, ওই তো রেটিংয়ের জন্য ওখানে আর মারামারি করেনি। পরে এখানে সে অসুস্থ হয়ে যাওয়ার মতো করে, কিন্তু তাকে যখন ডেকে তোলা হয় সে বলে যে এখানে কি কিছু খাওয়ার হবে, আমি সারাদিন কিছু খাইনি। পরবর্তীতে এখানে সেই মেয়ের ফটোগুলো দেখানো হয়, মানে বড় হয়ে সে কেমন হয়েছে। তো তারা তো দেখে মানে ভালোই লাগছে। আর এখানে তারা ডিনার করতেছে, তার বাবা বলতেছে তুমি আজকে ফেল করতে আমার জন্য খালি টিকে গেছো, মানে আমার সহকর্মীরা ছিল তার জন্য। পরবর্তীতে তার মাও অনেক আপসেট, তাই কিছু বলতে পারে না। তো নায়ক তো তার বাবার কথা শুনে মানে খাওয়ার টেবিলে বসছে, কিন্তু ওই হয় না, না খেয়ে উঠে চলে যাচ্ছে। পরে তার মানে মানে নানি মনে হয়, নানি বোঝাইয়া মানে বসাই খাইতে বললো। পরবর্তীতে তার মাও আবার বলে যে হ্যাঁ তুমি সত্যি এরকম করছো, তুমি আসলে কিছুই না, তোমার চেহারা তুমি দেখছো, তুমি তোমার জন্য তোমার বাবার জন্য হয়েছে, তোমাকে কী বড় করে কী করলাম এইসব বলে, তখন সে উঠে চলে যায়। মানে কী করবে, মানে সবাই যদি তাকে বকাঝকা করে তাহলে তার তো কিছু করার নাই। পরবর্তীতে এখানে ওই মেয়ের প্রকার রাগ, মানে যে নায়িকা, তারপরে তো রাগ তখন ঝাড়তে পারে নাই, তাই ঘরের ভিতরে সে এগুলা করছে, যে রাগ ঝাড়তেছে। এদিকে তার নানা খাবার নিয়ে হাজির হয়েছে, যে তার নাতি খাবে, মানে তার নাতি সাথে নিয়ে খাবে, কারণ সে তো তখন খায়নি। তো সে গোছানো মানুষ, সে ব্যায়ামের বা ওই যে মানে রাগ করে যেগুলো করছে ওগুলো আবার গোছাচ্ছে। তখন তার নানা তাকে বোঝাচ্ছে যে তুমি ভালো স্টুডেন্ট, তোমার বাবার, আমি তো টিচার ছিলাম, তোমার বাবা তোমার চেয়ে অনেক খারাপ স্টুডেন্ট ছিল। পরে হোয়াইন ঢেলে তার নানা দেয়, তখন হোয়াইনগুলা খেয়ে টেস্ট করে বলে যে হ্যাঁ অনেক সুস্বাদু। তখন তো তার নানা লোভ সামলাতে না পেরে তার নাতিনির কাছ থেকে নিয়ে খেতে লাগে। তখন তার নানার কাছ থেকে জোর করে নিয়ে নেওয়ার চেষ্টা করে, কারণ যদি কোনো সমস্যা হয়, বৃদ্ধ মানুষ যেহেতু। তখন এখানে তার বাবার কাছে কল আসে যে সেই মেয়ে, মানে এই যে খোঁজ দেওয়ার জন্য যে একজন দালাল ছিল, সে বলছে যে সে জেলখানাতে আছে। তখন তার বাবা জেলখানাতে যায় এবং মেয়ের সাথে মানে জেলারের সাথে কথোপকথন করে, এবং সে বলে যে এরম বিষয়, তার কেসটা তোলা লাগবে। এবং তাকে সে বলে, তখন বলে যে 1 লাখ ইউয়ান লাগবে। তখন বলে তার ওই যে বউ বলে যে 1 লাখ ইয়ান কোনো দিন দেখছো চোখে, দিয়ে যে কান ডলে দিল। পরবর্তীতে তার শ্বশুর দিতে যায়। পরবর্তীতে এখানে সারা পায় এবং জেলার তাকে জ্ঞান বর্তি দেয় যে এসব আর করো না। তখন তার কথা না শুনেই এখানে একটা ফর্ম পূরণ করে তার হাতে দিয়ে চলে যায়। পরবর্তীতে যে সে একে মানে জামিন করাইছে, তো থ্যাঙ্কস বলে চলে যাইতে লাগে। পরে সদায় আপনার কাছে কি কার আছে, আমাকে ড্রপ করে দেওয়া যাবে, মানে সে তার স্কুটার তো নাই, স্কুটার করে যাবে, তো সে ড্রপ করে দেওয়ার জন্য নিয়ে যায় এবং গাড়ির ভিতর কথোপকথন চলে।
সে বলে আমি একটা চাকরি পেয়েছি, মাসে 4,000 ইউয়ান দেবে। তো সে বলে আমি তোমাকে প্রত্যেক দিন 1,000 ইউয়ান দেবো এবং খাওয়া দাওয়া সব ফ্রি, আমি যা বলবো তাই করতে হবে। তো পরবর্তীতে তাকে বড় একটা হসপিটালে নিয়ে যায়। তো সে তো হসপিটাল কোনো দিন মানে এভাবে দেখেনি, সে হসপিটালের ভিতরে সরাসরি ঢুকে যেতে লাগে যে এটা কী, কোথায় আনলো, সবাই সাদা ড্রেস পরে আছে, তো আমার ফি দাও হ্যান ত্যান। সে মোবাইল বার করে, মনে করে মোবাইলে পেমেন্ট করবে। তো 1,000 ইউয়ান ক্যাশ দিচ্ছে, তো সে তো প্রায় অবাক, সে ভালো করে চেক করে দেখে যে জাল টাল না তো। তো পরবর্তীতে টাকাটা পকেটে ঢোকাই, পরে বলে যে এখন আমাকে কী করতে হবে, বলে তুমি খালি চুপচাপ থাকবে আমার সাথে, আমি যা বলি তাই করবে। তাই বলে তাকে হসপিটালের ভিতর নিয়ে যায়। তো হসপিটালের ভিতরে অনেকজন আগে থেকে তাদের জন্য অপেক্ষা করছিল যে তাকে নিয়ে আসবে, কারণ যে আগে বলছিলাম সে একটা বড় বংশীয় মেয়ে, মানে সে বংশের কেউ বাচ্চা নেই, মানে এই মেয়েটাই খালি বাচ্চা আছে। তো এই মেয়েটা বা এমন জেদি যে আগে মানে মুখে চেন লাগাই দিছে, তো নাম জিজ্ঞেস করছে তো নাম বলছে না, পরে মুখে চেন খুলে দিছে, পরে নাম বলে, মানে একটা হাসির বিষয়। পরে মানে কোথায় পড়ালেখা করছে, কোথায় থাকে, ওইটা মানে কে নাম তুইছে ওইটা বলে দিতে হলে চেন খুলে দিতে হবে, মানে সবাই পুরাই মানে অবাক যে কী করতেছে, তার বউ খালি তার দিকে তাকায় আছে যে কী করতেছে এগুলা। পরে সে মানে এরকম জিনিস তো আগে কখনো দেখিনি, খালি ঘুরে ঘুরে দেখে, মানে আনকমফোর্টেবল ফিল করে। পরবর্তীতে তাকে দেখে বলে যে মানে চেয়ারে মানে সালাম করতে বলে, যে ওই একটা জিনিস আছে তাদের মানে বংশীয়, মানে কী বলে জামা কাপড়ের মতো, জানি না কি আর একটা মূর্তি আছে, তো এখানে মানে প্রণাম জানাইতে বলে, যাই হোক একটা। পরবর্তীতে সে করে আর পিছের দিকে খালি তাকায়, যে সবাই তাকায় তাকায় দেখছে কী করতেছে এগুলা। পরবর্তীতে তাকে চেয়ারে বসানো হয় এবং বলে যে সে গুরুতুল্য, তাকে সবাই সম্মান দেখাও, মানে সম্মান যাপন করো। তখন তাকে সম্মান দেখানোর জন্য মাথা নিচু করে। আর এখানে একটা কাহিনী আছে, এই মুহূর্তেই তার ছেলে চলে আসে, মানে যে যার মাথায় লুডু ঢেলে দিয়েছিল, সে এসে দেখে পুরাই অবাক যে কাকে আবার সম্মান জানাইতে বলতেছে। সো এইভাবে জ্যোৎস্নার মুখের দিকে তাকায় থাকে, আর এইভাবে এপিসোডটা শেষ হয়ে যায়। এবং দ্বিতীয় এপিসোডটি পাওয়ার জন্য আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।